হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি তোমাদের রিজনিংয়ের মিন্টু স্যার। আজকে রিজনিংয়ের নতুন টপিক নিয়ে এসেছি। আমরা সিলেক্ট করব অনুমান বাক্য। আমরা আগে শিখেছিলাম কি, ওল্ড মডেলের যে বৃত্ত করে শিখেছিলাম যে অনুমান বাক্য কিভাবে করব। কিন্তু আমি পুরো চ্যাপ্টারটাকে নতুনভাবে সাজিয়েছি। দেখো, আমি জানি অল অল কথাটা মানে সমস্ত। যখন অল বা বাংলাতে সমস্ত থাকবে, তখন আমি কি পাবো? একটা 100 পাবো আর প্লাস পাবো। তাহলে অল থেকে আমি কি পাচ্ছি? 100 পাবো আর প্লাস পাবো। যদি সাম কিছু কথাটা থাকে, তাহলে 50 পাবো আর প্লাস পাবো। আচ্ছা, নো কথাটি বাংলাতে নয় বা কোনো কথাটা যদি থাকে, তাহলে 100 আর মাইনাস পাবো এখান থেকে। আর নট কথাটি মানে নয় কথাটি যদি বাংলাতে থাকে, তাহলে 100 পাবো আর মাইনাস পাবো। এইটুকুনি তোমরা শিখে নাও। এবার দেখো, প্রশ্নটা বলছে যে অল এ আর বি, সমস্ত এ হয় বি। আমি কি বলেছিলাম? যদি অল থাকে তাহলে কি পাবো? প্লাস পাবো। আগে সাইনটাকে বসিয়ে নেবে। কি পাবো? অল থাকলে প্লাস দেবে, তাহলে এখানে প্লাস বসাও। তারপর কি করবে? অল থেকে কি পায়? 100 পাচ্ছি। অল তো দেয় কি? একটা প্লাস দেয় আর একটা 100 দেয়। আমি প্লাসটাকে বসিয়েছি, পড়ে আছে 100। 100টাকে কার মাথায় বসাবো? কার উপরে বসাবো? অলের পাশে যে থাকবে তার মাথায় আমরা 100টা বসাবো। দেখো, অলের পাশে কি আছে? এ আছে, সেই জন্য আমরা 100 বসালাম। এবার বলছে যে এই যে বি এর মাথায় কত বসাবো। সবসময় তোমরা মনে রাখবে যে ধারে থাকবে তার মাথায় যে ভ্যালুটা বসাবো, সে সবসময় ডিপেন্ড করবে কার উপর? শেষের যে সাইন থাকবে তার উপর। আচ্ছা, প্লাস থাকলে কি দেবে জানো? 50 দেবে। আর মাইনাস থাকলে সে সবসময় 100 দেবে। তাহলে এখানে আছে কি? প্লাস। প্লাস কত দেয়? 50 দিচ্ছে না? প্লাস 50 দিচ্ছে, তাহলে বি এর মাথায় আমরা 50 বসালাম। হলো। এবার চলে এসো 2 নম্বরে, সাম এ আর বি। বলছে কিছু এ হয় বি। আমি বলেছি যে সাম বাংলাতে কিছু থাকলে কি পাওয়া যায়? প্লাস পাওয়া যায়। আচ্ছা, সাইনটাকে বসিয়ে দিলাম। তারপর কি পাওয়া যাচ্ছে? 50। আমি বলেছি কি, সাম যার পাশে যে সামের পাশে যে থাকবে তার মাথায় আমরা সবসময় 50 বসাবো। দেখো, সামের পাশে এ আছে, 50। তারপর তোমাদের বলেছিলাম কি, যে শেষে থাকবে তার মাথায় কত ভ্যালু বসবে সেটা ডিপেন্ড করবে সবসময় কার উপর? শেষের যে সাইনটা আছে তার উপর। শেষে কি আছে? একদম লাস্টে প্লাস আছে। প্লাস কত দেয়? 50 দিচ্ছে, তাহলে বি এর মাথায় আমরা 50 বসাবো। হলো। তারপরে 3 নম্বর চলে এসো, নো এ ইস বি। কোনো এ বি নয়। দেখো, এখানে কোনো কথা আছে, এই কোনো আর এই নয় দুটোই কথা আছে। থাকলে কি পাবো? মাইনাস পাবো আর 100 পাবো। তাহলে আগে সাইনটাকে আমরা সবসময় বসাবো। তাহলে মাইনাসটা বসাবো। তারপর কি পড়ে আছে? 100, এর মাথায় বসাবো। আচ্ছা, আমি বলছি মাইনাস থেকে কত পাওয়া যায়? 100 পাওয়া যায়, তাহলে বি এর মাথায় 100 হয়ে গেল। এ বলছে সাম এ আর নট বি, কিছু এ বি নয়। সাম, দেখো এখানে নয় কথাটা রয়েছে। আমরা জানি যে কিছু সবসময় কি দেয়? প্লাস আর 50 দেয়। কিন্তু যখনই তোমরা লক্ষ্য করবে যে শেষে যদি নট থাকে অথচ সাম আছে, কিছু আছে অথচ লাস্টে আমরা দেখতে পাচ্ছি নট কথাটা রয়েছে, তখন প্লাসটা হয়ে যাবে মাইনাস। কারণ কি? আমি করেছিলাম আগে, দেখো 2 নম্বরটা দেখো, কিছু এ হয় বি, সেই জন্য কিছু থাকলে আমি প্লাস বসিয়েছিলাম। আর কি দেয়? 50, 50 বসিয়েছিলাম। কিন্তু এখানেও সাম আছে, অথচ শেষে দেখো নট কথাটি রয়েছে। আর আমি বলছি নট কথাটি থাকলে সাইন হবে মাইনাস আর 100 দেবে। দেখো, সাইন হয়েছে মাইনাস। এবার দেখো, সামের জন্য আমরা কত পাই? 50, 50টাই বসিয়ে দাও। এবার শেষে আমি বলছিলাম শেষে কি আছে? লাস্টে কি আছে? লাস্ট মাইনাস। মাইনাস সবসময় কত দেবে? 100 দেবে। তাহলে বি এর মাথায় তোমরা 100 বসাবো। ব্যাস, এইটুকানি তোমরা জানলে হবে। এরপরে প্রশ্ন আসবে, তোমরা দেখো। চলো, প্রশ্নটা দেখো। এখানে স্টেটমেন্ট বলে দিয়েছে যে অল ম্যাঙ্গো আর আপেল, সমস্ত সমস্ত আম হয় আপেল। আমার কাজ এবার
ওরা নিচে কনক্লুশন বলে দিয়েছে, সিদ্ধান্ত বলে দিয়েছে। উপরের স্টেটমেন্ট দেখে তোমার বলতে হবে যে এই তিনটের কনক্লুশন কোনটা সঠিক। কিভাবে করবে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে অল কথাটা থাকলে কি পাবো, প্লাস পাবো, 100 পাবো। আগে আমি স্টেটমেন্টটাকে সাজিয়ে নেব। অল রয়েছে, তাহলে অল থাকলে আমরা কি পাবো বলো, প্লাস, আর কি পাবো 100। 100টা কার মাথায় বসাবো, ম্যাঙ্গোর মাথায় বসাবো, কারণ অলের পাশে যে থাকবে তার মাথায় সবসময় 100 বসবে। এবার একদম লাস্টে যে থাকবে তার মাথায় কত ভ্যালু বসবে, 100 বসবে না 50 বসবে, সেটা সবসময় ডিপেন্ড করবে কার উপর, এই প্লাসের উপর। আমরা জানি প্লাস সবসময় কি দেয় বলতো, 100 দেবে, সরি প্লাস সবসময় 50 দেবে, আর মাইনাস সবসময় 100 দেবে। তাহলে আছে কি এখানে প্লাস, প্লাস কি দেবে 50, তাহলে এখানে 50 বসিয়ে দাও, আপেলের মাথায় আমরা 50 বসাবো। এবার চেক করবো একটা একটা করে। প্রথমে 1 নম্বর কনক্লুশনটা চেক করবো। দেখো আমি কি জানি যে অল থাকলে কি হবে, প্লাস, তারপর হচ্ছে কি 100টা আপেলের মাথায় বসে গেল, প্লাসের উপর লাস্ট যে থাকবে তার কত ভ্যালু বসবে, সব সময় প্লাস মাইনাসের উপর নির্ভর করবে। প্লাসটা আছে কত, প্লাস দেয় কত 50, তাহলে 50 বসাও, হয়ে গেল। সাম, সাম থাকলে কি হয়, প্লাস আর 50 দেবে, প্লাস বসিয়ে দাও, এখানে 50 বসাও, প্লাসের জন্য 50, দেখো এই প্লাস 50 দিচ্ছে, আর সামের জন্য 50 এই মাথায় বসিয়ে দিয়েছে, হলো। সাম অ্যাপেলস আর ম্যাঙ্গো, কিছু আপেল হয় আম। সাম থাকলে কি হয়, প্লাস দেবে, তারপরে আছে কি 50, 50টা সবসময় আপেলের মাথায় বসালাম। এবার তুমি কি করবে, লাস্টে যে ম্যাঙ্গোটা রয়েছে তার ভ্যালু কিভাবে ডিসাইড করবে তোমরা, প্লাসের উপর। দেখো প্লাস কত দিচ্ছে 50, তাহলে এখানে আমরা 50 বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার তোমরা চেক করবে যে 1 নম্বর সিদ্ধান্তটা সঠিক কিনা। দেখো কিভাবে চেক করব, আপেল থেকে আমরা যাব কোথায়, ম্যাঙ্গো, তাহলে আপেল এই, ম্যাঙ্গো এই। 3টে প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করবে। একটা কি, প্রথমত তোমরা সাইন চেক করবে, তারপর কমন চেক করবে, তারপর ধার। নিচের কনক্লুশন মানে নিচের সিদ্ধান্ত উপরের বিবৃতির কাছে সবসময় ধার চাইবে। তাহলে 3টে জিনিস, একটা হচ্ছে প্রথমে তুমি সাইন চেক করবে, তারপর কি চেক করবে, কমন চেক করবে, তারপর তুমি আমার ধার চাইবে নিচে থেকে উপরে। দেখো প্রথম করছি, তোমরা দেখো এখানে আছে আপেল, এখানে আছে আম। আচ্ছা এপারে কি আছে, আপেল আছে, উপরের স্টেটমেন্টে আছে আপেল, ম্যাঙ্গো আছে। দেখো আমি প্রথমে বলছি সাইন চেক করবে, আচ্ছা এখানে সাইনটা কি আছে, প্লাস আছে, আচ্ছা নিচে প্রথম কনক্লুশনে প্লাস নেই, আছে দেখো, তাহলে 1 নম্বর রুলস মিলল। যদি এটা মাইনাস হতো, প্লাসের জায়গায় যদি মাইনাস হতো, তাহলে তুমি দেখেই এটা ক্যান্সেল আউট করে দিতে, কারণ আমরা স্টেটমেন্টে প্লাস পাচ্ছি কিন্তু কনক্লুশনে এসে মাইনাস দেখাচ্ছে, তখনই তুমি সঙ্গে সঙ্গে কি করবে, 1 নম্বর সিদ্ধান্তটা ভুল আছে, কিন্তু এরা প্লাস বলে দিয়েছে। আচ্ছা প্রথম রুলসটা মিলেছে। তারপর কি চেক করব, তারপর চেক করব আমরা ধার চাইবো। নিচের আপেলটা, নিচের আপেলে দেখো বিবৃতির উপরে বিবৃতি আর নিচে হচ্ছে সিদ্ধান্ত। আমি কনক্লুশনের যে আপেলটা রয়েছে সবসময় স্টেটমেন্টের আপেলের কাছে ধার চাইতে যাবে। দেখো আমি বলছি নিচে থেকে উপরে ধার চাইবে, স্টেটমেন্টের কাছে ধার চাইবে। নিচের আপেল সবসময় উপরের আপেলের কাছে ধার চাইবে, ম্যাঙ্গোর কাছে কিন্তু চাইবে না। আমরা সবসময় নিচের আপেল উপরের আপেলের কাছে ধার চাইবে। দেখো নিচের আপেলের প্রয়োজন 100 টাকা, সে কি করলো, উপরের স্টেটমেন্টে আপেলের কাছে গেল এবং তাকে বললো যে আমার 100 টাকা প্রয়োজন, তুই আমাকে 100 টাকা ধার দে। আচ্ছা উপরের আপেলের কাছে আছে কত টাকা, 50 টাকা, তাহলে তোমাকে নিচের আপেলকে ধার দিতে পারবে, নিচের আপেলের ধার দিতে পারবে না, কারণ নিচের আপেলের প্রয়োজন 100 টাকা, উপরের আপেলের কাছে আছে তো 50 টাকা, তাহলে কিভাবে ধার দেবে, যখনই ধার দিতে পারবে না তখন এই অপশনটা ভুল আছে, হলো। 2 নম্বরটা চেক করো। 2 নম্বরও এখানে সেম বলছে,
আপেল আর এটা ম্যাঙ্গো, এটা আপেল। আচ্ছা প্রথমে সাইন চেক করব। দেখো উপরে স্টেটমেন্টে সাইনে কি বলেছে, প্লাস বলেছে, এখানেও তো প্লাস আছে। আচ্ছা তারপর 2 নম্বর নিয়মে যাও, ধার চাইবো। নিচের আমটা সবসময় স্টেটমেন্টের উপরের আমের কাছে ধার চাইতে যাবে। নিচের আমের প্রয়োজন 50 টাকা, সে উপরের আমের কাছে গেল, স্টেটমেন্টের কাছে গিয়েছে, উপরের স্টেটমেন্টে যে আপেল আছে এই আম আছে তার কাছে গেল, গিয়ে বললো যে আমার 50 টাকার প্রয়োজন। দেখো 2 নম্বর কনক্লুশনে যে আম রয়েছে তার প্রয়োজন 50 টাকা, সে উপরের আমের কাছে গেল এবং তাকে বলল যে আমাকে 50 টাকা ধার দে। আচ্ছা উপরের আমের কাছে আছে কত টাকা, 100 টাকা, তাহলে নিশ্চয়ই সে ধার দিতে পারবে। আচ্ছা আপেল আছে, তারপরে কি আছে, আপেল। আচ্ছা উপরের আপেল কাছে গেল, নিচের আপেলটা, গিয়ে বললো আমাকে 50 টাকা ধার দে। উপরের আপেল তো আছে ওর কাছে 50 টাকা, সে তো ধার দিতেই পারবে, তাহলে 2 নম্বর অপশনটা ঠিক হয়েছে। দেখো প্রথমে প্লাস চেক করেছি, প্লাস প্লাস আছে, স্টেটমেন্টে যেমন প্লাস আছে কনক্লুশনে প্লাস আছে। ধার চেয়েছি, এরা উপরে ধারও দিতে পারছে, তাহলে 2 নম্বর অপশনটা ঠিক হলো। যদি ধার না দিতে পারতো তাহলে ভুল হতো। আচ্ছা 3 নম্বরটা চেক করো। 3 নম্বর আপেল ম্যাঙ্গো, এখানে কি আছে, প্লাস আছে। দেখো স্টেটমেন্টেও তো প্লাস আছে, 1 নম্বর রুলস মিলেছে। তারপর চলে যাও, ধার চাইবে। নিচের আপেলটা উপরের স্টেটমেন্টের আপেলের কাছে ধার চাইতে চলে গেল। নিচের আপেলের প্রয়োজন 50 টাকা, উপরে আপেলকে গিয়ে বললো যে আমার 50 টাকা প্রয়োজন, আমাকে 50 টাকা দে। আচ্ছা উপরের আপেলের কাছে 50 টাকা আছে তো, তাই এতে ধার দিতে পারবে তো, দিতে পারবে। আচ্ছা তারপর এখানে চলে যাও, আমে চলে যাও। নিচের আপেলের প্রয়োজন, আমের প্রয়োজন কত টাকা, 50 টাকা, সে উপরের আপেল মানে স্টেটমেন্টের আমের কাছে চলে গেল, আমের কাছে চলে গেল। আচ্ছা উপরের আমের কাছে আছে কত, 100 টাকা, নিচের আমের প্রয়োজন কত, 50 টাকা, তাহলে দিতে পারবে না, দিতে পারবে। তাহলে 3 নম্বরটা সঠিক। অপশন কি আছে দেখো, বলছে অপশন এ তে 1 সত্য, অপশন বি তে 2 সত্য, অপশন সি তে বলছে 1 এবং 2 উভয় সত্য, আর ডি কোনোটি সত্য নয়। আচ্ছা আরেকটা অপশন দিই তোমাদের, সেটা হচ্ছে ই 2 ও 3 সত্য, তাহলে কোন অপশনটা হবে, ই অপশনটা হবে। এইভাবে তোমরা সহজে করবে। দেখো একটা লজিক থাকবে, তুমি যখন অনুমান বাক্য করবে যে কোনো না যে কোনো একটা লজিক থাকবে, তা লজিকের উপর তোমরা ডিপেন্ড করে করবে। আমরা আগে জানতাম কি যে এইভাবে বৃত্ত এঁকে এঁকে, তুমি কত করবে বৃত্ত এঁকে এঁকে, পরীক্ষার সময় সমস্যা হবেই, প্রবলেম হবেই। সেই জন্য তোমরা সবসময় লজিক্যালি এই নিয়মে যাবে। চলো 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা স্টেটমেন্ট বিবৃতি কি বলছে, যে কিছু কুকুর হয় বিড়াল। কনক্লুশন সিদ্ধান্ত দিয়েছে যে কিছু বিড়াল হয় কুকুর, সমস্ত বিড়াল হয় কুকুর। আমরা কি করব, দেখো সাম কথাটা থাকলে কি, সাম প্লাস দেবে আর 50 দেবে। আমি আগে প্লাসটাকে বসিয়ে দিলাম, পড়ে আছে কি 50, কার মাথায় বসাবো বলো, কুকুরের মাথায়, মানে হচ্ছে কি ডগ। 50 বসালাম, চলো ইংরেজিতে দেখে দিই, বসিয়ে দিলাম। আচ্ছা ক্যাটের মাথায় কত বসবে, আমরা জানি প্লাস সবসময় কি দেয়, 50 50 দেয়। ওকে এবার সিদ্ধান্তেতে আমি যাচ্ছি। সাম রয়েছে, এখানেও প্লাস হবে, কারণ আমরা সাম কি দেয় প্লাস, আর 50 দেয়, প্লাস কি দেবে 50 দেবে, হলো। তারপর বলছে যে সমস্ত বিড়াল হয় কুকুর, সমস্ত কি দেয় প্লাস আর একটা 100, তাহলে আমি প্লাস বসিয়ে দিলাম আর 100টা বসিয়ে দিলাম। আর আমরা জানি যে লাস্ট যে ডগ রয়েছে তার মাথায় যে ভ্যালুটা বসে সবসময় সাইনের উপর নির্ভর করে বা ডিপেন্ড করে। প্লাস থাকলে কি দেবে 50, তাহলে এখানে 50 দিয়ে দিলাম, চলো হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে চেক করব যে কনক্লুশন মানে সিদ্ধান্তের 1 না 2 সত্য। প্রথমে আমি চেক করব 1 নম্বরটা, ক্যাট ডগ। এখানে কি আছে দেখো, ডগ আর ক্যাট। প্রথমে আমি কি বলেছি যে সাইন চেক করবে, এখানে ক্যাট আর ডগে কি আছে, স্টেটমেন্টে প্লাস আছে। দেখো কনক্লুশনে এসে আমি সেই প্লাসই আছে না, 1 নম্বর মিলছে। যদি মাইনাস হতো এখানে তাহলে আমি সঙ্গে সঙ্গে
এক নম্বরটা ক্যান্সেল আউট করে দিতাম, কারণ আমরা স্টেটমেন্টে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস দিচ্ছে, সেই জন্য আবার ভুল করতাম। কিন্তু এখানে দেখো প্লাস দিয়েছে, এখানেও প্লাস দিয়েছে। তাহলে চলো এবার সামনে যাই। সামনে কি বলেছিলাম যে আমরা কমন চেক করব, কমন, তারপর ধার চাইব। ধার আগে চাই। এখানে আছে ক্যাট, কনক্লুশনে আছে ক্যাট, প্রয়োজন কত 50 টাকা। সে স্টেটমেন্টে যাবে, কার কাছে, ক্যাটের কাছে যাবে, উপরে স্টেটমেন্টের ক্যাটের কাছে গেল, বলল যে আমার 50 টাকা প্রয়োজন, তুই আমাকে 50 টাকা দে। আচ্ছা উপরের বিড়ালের কাছে আছে কত 50 টাকা, সে তো নিচের বিড়ালের দিতেই পারবে 50 টাকা, হয়েছে। তারপরে ডগ, নিচের ডকের প্রয়োজন 50 টাকা, উপরের ডকের কাছে গেল, গিয়ে বললো আমাকে 50 টাকা দে। আচ্ছা উপরের ডকের কাছে আছে কত 50 টাকা, তাহলে অবভিয়াসলি একে ধার দিতেই পারবে, খালি এক নম্বর সিদ্ধান্তটা সঠিক হলো। এবার চলো 2 নম্বরটা চেক করি। 2 নম্বরে দেখো কনক্লুশনে লাস্টে কি আছে, লাস্ট প্লাস। এখানে দেখো স্টেটমেন্টে কি আছে, প্লাস আছে, এখানেও প্লাস আছে, মিলেছে। এবার ধার চাইবো। আচ্ছা নিচের ক্যাটের মানে বিড়ালের প্রয়োজন কত টাকা 100 টাকা, সে উপরে স্টেটমেন্টের বিড়ালের কাছে গেল এবং গিয়ে বললো যে আমাকে 100 টাকা ধার দে। আচ্ছা উপরে বিড়াল যে ক্যাট রয়েছে না, তার কাছে আছে কত 50 টাকা, তাহলে এর নিচের ক্যাটের 100 টাকা ধার দিতে পারবে, কারণ তার কাছে আছে তো 50 টাকা, সে কিভাবে নিচের ক্যাটকে 100 টাকা ধার দেবে। তাহলে তুমি দেখেই এটা অপশন এলিমিনেট করে দেবে, আর সামনে আর যেতেই হবে না, এই ডগকে আর চেক করতে হবে না, তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে ক্যাট আছে, ক্যাটের প্রয়োজন 100 টাকা, কিন্তু উপরে স্টেটমেন্টের ক্যাটের কাছে আছে তো 50 টাকা, তাহলে একে ধার দেবে কিভাবে, যখনই ধার দিতে পারছে না ক্যান্সেল আউট করে দাও। তাহলে কত নম্বর সিদ্ধান্ত ঠিক, এই সিদ্ধান্ত ঠিক হলো 1 নম্বর। এখানেও দেখো অপশন এ 1 সত্য, বুঝতে পেরেছো তোমরা। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কোনো বই কপি নয়। কনক্লুশনে কি বলছে যে কোনো কপি বই নয়। 2 নম্বরে কি বলছে কিছু বই হয় কপি। আচ্ছা আগে আমি নো, নো কথাটা রয়েছে না, এখানে দেখো নো কথাটা রয়েছে, নো কথাটা থাকলে আমি কি পাবো মাইনাস পাবো সাইন, আর কি পাবো 100 পাবো। আচ্ছা সাইনটাকে বসিয়ে দিলাম মাইনাস, আর 100টা বুকের মাথায় বসলো। আচ্ছা আমি তারপর বলেছিলাম যে লাস্টে যে থাকবে তার উপর যে তার মাথায় যে ভ্যালুটা বসবে সেটা সবসময় শেষে সাইনের উপর ডিপেন্ড করবে। মাইনাস থাকলে কি দেবে 100 দেবে, তাহলে তোমরা কপির উপর 100 বসিয়ে দিলে। নিচের কনক্লুশনে চলে এসো, এখানে নো কথাটা রয়েছে দেখো, তাহলে কি আছে মাইনাস দিল, আর কি দেবে 100 দেবে, আর মাইনাসের জন্য কত দেখো, মাইনাসের জন্য 100 বসিয়ে দাও। তারপর যাও সাম, সাম কথাটা থাকলে কি হয় প্লাস হবে, কি দেবে তারপর 50 দিল, এখানেও 50 দিয়েছে, হয়েছে। এবার আমরা চেক করব যে 1 এবং 2 কনক্লুশনের মধ্যে কোনটা সঠিক। চেক কিভাবে করব দেখো, আমি জানি আগে সাইন চেক করে, বলেছিলাম তোমাদের আগে সাইন চেক করবে। দেখো এখানে স্টেটমেন্টে মাইনাস নেই, কপি, এটা যে কপি আর এটা যে বুক, এখানে মাইনাস আছে তো এখানেও মাইনাস আছে, মিলেছে। আচ্ছা এবার ধার চাইবো, নিচের কপিটা উপরের স্টেটমেন্টের কপির কাছে ধার চাইতে গেল, নিচের কপির প্রয়োজন কত 100 টাকা, উপরের কপির কাছে গিয়েছে এবং তাকে বলো তুই আমাকে 100 টাকা ধার দে। দেখো উপরের কপির কাছে আছে কত টাকা 100 টাকা আছে না, তাহলে ধার তো দিতেই পারবে। ওকে চলো এবার চলো বুকের কাছে, বইয়ের কাছে চলো, নিচের বইয়ের প্রয়োজন 100 টাকা, উপরের স্টেটমেন্টের বইয়ের কাছে গেল, গিয়ে বলছে যে তুই আমাকে 100 টাকা ধার দে। দেখো উপরের বুকের কাছে আছে কত টাকা 100 টাকা, অবভিয়াসলি নিশ্চয়ই ধার দিতে পারবে, তাহলে 1 নম্বর সিদ্ধান্তটা সঠিক হয়েছে। আমরা প্রথম কি করব সাইন চেক করব, তারপর কমন চেক করব। আচ্ছা এই কাজ তো করে। এবার চলো এটা তুমি দেখেই অপশন এলিমিনেট করে দিতে পারো। উপরে কি আছে স্টেটমেন্টে কি বলেছে সাইন চেক করে প্রথমে, তাহলে সাইনে কি আছে মাইনাস, নিচের কনক্লুশনের 2 নম্বর সাইনটা কি আছে প্লাস, তাহলে উপরে যদি মাইনাস হয় নিচে প্লাস হয় সবসময় সেই কথাটা মানে সেই সিদ্ধান্তটা সবসময় ভুল হবে, কারণ আমার স্টেটমেন্টে মাইনাস বলে দিয়েছে অথচ 2 নম্বর যখন কনক্লুশনে আসছি ওর সাইনটা বলে দিয়েছে প্লাস, তাহলে আমার এই 2 নম্বর সিদ্ধান্তটা ভুল হবে, কারণ স্টেটমেন্টে যে সাইনটা বলে দেবে সেই সাইনটা যেন
কনক্লুশনে থাকে। দেখো উপরের স্টেটমেন্টে মাইনাস বলেছে, কিন্তু কনক্লুশনের 2 নম্বরে দেখছি যে এর প্লাস বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই 2 নম্বর অপশনটা ভুল হবে। তাহলে অপশন এ হলো সত্য। ব্যাস। এই বলছে সমস্ত আম হয় আপেল, কনক্লুশনে বলে দিচ্ছে কোনো আম আপেল নয়। 2 নম্বর বলেছে কিছু আপেল হয়, কিছু আপেল আম নয়। আমি জানি যে কেমন ভাবে তোমাদের সাজাতে বলেছিলাম, আগে স্টেটমেন্টটাকে সাজাবো, অল থাকলে কি দেবে 100 আর প্লাস, আমি প্লাসটাকে নিলাম, 100টা সবসময় অলের পাশে বসবে, আর প্লাস কত দেবে 50 দেবে, আপেলের মাথায় বসানো হয়ে গেছে। কনক্লুশন সাজাও, নো কথাটা থাকলে মাইনাস হবে আর 100, মাইনাস সবসময় কি দেবে 100। ওকে, 2 নম্বরে চলে যাও, এখানে সাম আছে কিন্তু আমার হওয়ার কথা ছিল প্লাস, কিন্তু আমরা কেন প্লাস করলাম না, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এখানে নট কথাটি রয়েছে, নট কথাটি থাকলে সবসময় কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা, সামের জন্য আমি কি নিলাম 50, আর মাইনাস সবসময় কি দেয় 100, ব্যাস হয়ে গেছে। এবার কিভাবে চেক করব, দেখো আমি প্রথমে 1 নম্বর কনক্লুশনটা চেক করি। দেখো আমি ম্যাঙ্গো থেকে, আম থেকে কোথায় যাব আপেল, স্টেটমেন্টে এখানে কি বলেছে প্লাস বলেছে, অথচ এখানে আছে কি মাইনাস। আমি বলেছিলাম যে তোমরা প্রথমে সাইন চেক করবে, তারপর কমন চেক করবে, তারপর কি বলছি ধার চাইবে। এখন এখানে কমনের কোনো ব্যাপার নেই, শুধু তোমরা কি করবে একটা সাইন চেক করবে প্রথমে, তারপর ধার চাইবে। এখানে স্টেটমেন্টে কি বলে দিয়েছে প্লাস বলে দিয়েছে, অথচ কনক্লুশনে রয়েছে মাইনাস, তাহলে তোমরা দেখেই অপশন এ ভুল। তারপর চলে যাও কি, তারপর আমরা যাচ্ছি 2 নম্বর চেক করি। দেখো এখানেও তুমি যদি লাস্টে দেখো সাইনটা কি আছে মাইনাস, কিন্তু স্টেটমেন্টে কি বলছে প্লাস, দেখেই অপশনে এলিমিনেট করে দেবে। এত সহজ, কম টাইমের মধ্যে তুমি দেখেই দেবে। এখানে যে স্টেটমেন্টে কি আছে প্লাস, এখানে কনক্লুশনে প্লাস থাকতে হবে, কিন্তু আছে কত মাইনাস, সেই জন্য এই সিদ্ধান্তটা ভুল। তাহলে অপশন কি হবে, কোনোটি সত্য নয়, ডি অপশন। তোমরা যদি আরো এরকম রিজনিং এর ভিডিও ভালো পেতে চাও, তাহলে আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করবে। জয় হিন্দ।